এই পোস্টারটা, এখানে আমার ছবি দেওয়া, হ্যাঁ এখানে আমার ছবি দেওয়া, এখানে রাহাত ভাইয়ের ছবি দেওয়া, তো ছবি দেওয়া আছে এবং তারা প্রমোট করতেছে যে আমরা তাদের ওই শোতে যাব। বিভিন্ন মানুষ এটা আবার পোস্টও দিচ্ছে, আমার অনেক ফ্যান্সরা আমাকে বলতেছে ভাই আমরা তো এখানে যাচ্ছি, এই করতেছি। 27 ফেব্রুয়ারি 2021, মানে 27 ফেব্রুয়ারিতে আমাদের এই অনুষ্ঠানে যাওয়ার কথা। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে আমি জানিই না এই অনুষ্ঠানের মেইন যে কাহিনী, এটা আমি জানিই না। এটাতে কি নাম, বাড়িধারা স্মার্ট কি মসকিটো কয়েল। তো এই কোম্পানিকে আমি পার্সোনালি আমার টিম দিয়েও কথা বলেছি যে আমি যাচ্ছি না, আমি এখানে এগ্রি করি নাই। তারপরও আমি বিভিন্ন মানুষকে জানাইছি, আমি বিভিন্ন লোকদেরকে যা বলেছি যে আমার নাম কেন আসছে উইদাউট মাই পারমিশন, উইদাউট আমার কোনো টিমের পারমিশন ছাড়া তারা আমার এখানে ইউজ করছে আমার নাম। আপনারা দেখেন এখানে আমাদের মাঝখানে দিয়ে রাখছে, আমি জানিও না রেখে। ইউটিউবাররা যাবে, কে ইউটিউবার আর কে আছে এখানে? আরএস ফাহিম আছে, ও আমার কাছের মানুষ, ও আমি জানি, আমার মনে হয় ও যাবে না। কিন্তু আমার একটাই কষ্ট, আপনারা আমার নাম বিক্রি করে এই কাজ করতেই পারলেন না। আপনারা প্রমোশনের জন্য যে কাজটা করছেন আপনাদের ওইটাই আপনারা পাইছেন। আপনারা তো চাইছিলেন যে আমি লাইভে এসে ড্রাগ করি আপনাদের এই ব্র্যান্ড, কি নাম এটা, বাড়িধারা, এদারও কি বাড়িধারা না, মশার কয়েল আর কি, যে কয়েল আর কি পাওয়ার্ড বাই বাড়িধারা মশার কয়েল আর কি। এরকম আরেকটা পোস্টার আমি ফার্স্ট দেখছিলাম। আমি কিন্তু এমন না যে আমি লাইভে ধাপ করে আসছি, আমি ওদেরকে অনেকবার মানা করছি যে আমি যখন ফার্স্ট পোস্টারটা দেখছি আমার লোকটা খুব গরম হয়ে গেছিল। দেখেন আপনি একটা পোস্টার প্রমোট করতে পারেন না, বিকজ এখানে অনেক মানুষ কিন্তু এগুলো দেখতেছে এবং আমাকে নিয়ে আমার ফ্যান্সরা যাবে বা এটা শুনবে বা একটা প্রমোশন হবে, ভালো করে তারা প্রস্তাব রাখতে পারতো। কিন্তু তারা আমার নামটাকে ডিরেক্ট প্রমোশন করতে পারে না। আমি অন্য ইউটিউবারকে দেখতেছি এটা তারা আপলোড দিতেছে, অবশ্যই তাদের দিকে তারা রাইট, বাট আমার ফটো মাঝখানে দেওয়া উইদাউট এনিথিং, মুরাদের ছবি দিছে, আমার ছবি দিচ্ছে, রাহাত ভাই ছবি দিচ্ছে, কই আমরা তো কোনো জায়গায় বলি নাই যে আমি যাব। তাহলে আমার এই মশার কয়েল কি বাড়িধারা মশার কয়েল এরকম কাজ কেন করলো? বাড়িধারা না ভাই, বাড়িধারা স্মার্ট মশার কয়েল, ওরা আগে থেকে ডিক্লেয়ার দিতেছে কি বাড়িধারা কনজিউমার ইউটিউব স্টার অ্যাওয়ার্ড 2021 গাজীপুরে হচ্ছে রিসর্টে, পুল পার্টি, ডিজে পার্টি, স্টেজ প্রোগ্রাম, অ্যাওয়ার্ড শো হতেই পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো পুল পার্টিতে যাব? হ্যাঁ, আমি এইসব পুল পার্টি প্রমোট করি? এটা কেমন কথা? একটা ব্র্যান্ড সে আমাকে ধুমসে প্রমোশন করতেছে আমাকে নিয়ে, আমি একটা অ্যাওয়ার্ড শোতে যাবো, এটা কেমন ধরনের কথা? আমি না পারতে লাইভে আসছি, আমি কোনোদিন কোনো কোম্পানির বিষয় নিয়ে আমি আলোচনা করি নাই ভাই, আমি মানা করছি তাদেরকে। আমার কথা হচ্ছে এমন নয়তো যে আমি মানা না করতাম বা আমার সাথে, আমি তাদেরকে পার্সোনালি মানা করছি, আমার টিম দিয়ে কথা বলাইছি যে আমি যে প্রমোশনটা দেখতেছি ওদের এই মশার কয়েল অ্যাওয়ার্ড, ঠিক আছে, আমার নাম, আমি যাচ্ছি কনফার্ম, মানুষ যাচ্ছে সবাই। আমি যখন অন্য মানুষরা এটাতে পোস্ট দিতেছে সবাই লিখতেছে ও ওয়াও তৈদা ফিলি যাচ্ছে, ভালো হবে, দেখা হবে, আসবো, দেখবো। এটা খুব বড় অপরাধ করছে না। আপনাদের টিমের কোনো পার্সন আমাদের সাথে কথা বলে নাই, আপনারা আমার নাম এবার ইউজ করতে পারেন না। অনেক কষ্ট করে নামটা আমি এই পর্যন্ত আনছি ভাই। আমি এই পুল পার্টি, ডিজে পার্টি এগুলা প্রমোট করতে যাই নাই, ঠিক আছে? এইসব ডিজে পার্টি, পুল পার্টির মধ্যে আমি নাই, এগুলো আমি কখনো আমার ইউটিউব চ্যানেলে প্রমোট করি নাই। আপনারা অন্য কে আমাদের মধ্যে এখানে আরএস ফাহিম আমার খুব কাছের মানুষ, তো আমি জানি ও যাবে না। আমি না গেলে কি, আমি তো জানিই না, ঠিক আছে? আমি বারবার মানা করছি সবাইকে যে দেখেন আপনারা এই কাজটা করবেন না। ওদেরকে মানা করছে, ওদের টিমকে মানা করছে, ওদের যে সব ওই চেলাপেলা দেওয়া এই লবিং করে দিতেছে মানা করছে, স্টিল প্রমোশন চালাই গেছে তারা। তাহলে কি বলবো? এখানে যে মুরাদের নাম দিছে, এখানে রাহাত ভাইয়ের নাম দিছে, এখানে আমার নাম দিছে, মানে হোয়াট ইজ দিস? উইদাউট মাই পারমিশন তারা এই কাজ করতেই পারে না, একদমই না। একটা অনুষ্ঠানের তো নিয়ম নীতিমালা আছে, জানাবে, আমরা এগ্রি করব, আমি প্রমোশন করব, ঠিক আছে? ইউটিউবের অ্যাওয়ার্ড দিবে, ওরা নিজেরা বানায় ফেলছে, এটা তো ঠিক না। এই মশার কয়েল, বাড়িধারা মশার কয়েল পাওয়ার্ড বাই। আর এই ইভেন্টে কে আছেন আপনাদেরকে অনেক যোগাযোগ করার চেষ্টা করছে, আপনারা আমার সাথে যোগাযোগ করেন নাই, না দিয়ে এই পোস্টারটা দেওয়া ঠিক হয়নি, অন্য ইউটিউবারদেরকে পাঠানো ঠিক হয় নাই এই পোস্টারটা।
সো এটাই প্রিয় দর্শক, একটা কারণে বলতেছি, প্রথম আমি মাত্র বগুড়া ব্লগ শেষ করে আসলাম, ঢাকায় পাড়া দিলাম, আমি যাচ্ছি বাসার দিকে। আমার ব্লগ 81 আসতেছে, শুটিং এর মাঝখানে এই প্রমোশনটা ওরা চালিয়ে যাচ্ছিল। তো আমি এটা নিয়ে কথা আমি কখনো কোনো কোম্পানি নিয়ে আপনারা দেখেন নাই যে আমি এরকম খেপে গেছি। টু বি অনেস্ট, আমি খুবই কষ্ট পাইছি যে একটা কোম্পানি উইদাউট আমাকে না জানায়, আমাকে আমার টিমকে না জানায় তারা একটা কোম্পানি প্রমোশন করতে পারে, এবং আমার ফ্যান্সরা আমাকে পাঠাচ্ছে যে ভাই এখন আপনি যাচ্ছেন কিনা। আমি তাদেরকে মানা করছি, তারপরও তারা করছে। সো আজকে লাইভে আসতে আমার বাধ্য হয়েছে। আর তো আপনারা যেসব সস্তা প্রমোশন করতে চাইছেন না, এটা তো আপনার সাকসেস, কারণ আমি তো আপনাদের নাম নিয়ে নিছি লাইভে। এটাই তো চাইছিলেন যাতে এরকম কিছু একটা হয়, এরকম কিছু একটা করলাম আপনাদের জন্য। আমার এত কষ্ট করে আমি কাজ করি আজকে মানুষদের জন্য, এই সারাদিন আমার 4 দিন ঠিক মতো ঘুম নাই, কষ্ট করে আমি ব্লগ করে যে বাসায় যেতেছি, আমার ফুল টিম টায়ার্ড, এখন এডিট করবে। ভাই আমাদের এগুলোর সময় নাই, ঠিক আছে? এইসব ফালতু প্রমোশন কম চালান। আমরা ইউটিউবাররা এমনি গেট টুগেদার আছি, খুব ভালো আছি, সবাই ভালো করতেছে সবার সাইড থেকে, আমি কারোর দোষ দিচ্ছি না। কিন্তু আমাদের যে ইউটিউবার ভাইরা আছে ওদের তো কোনো দোষ নাই, কারণ ওরা তো জানে না এরকম হচ্ছে, আমার নাম দিয়ে এরকম করছে। আমার আইডিয়া আছে। সো প্লিজ আপনারা এইসব ফালতু প্রমোশন বন্ধ করেন, এইসব ফালতু কাহিনী বন্ধ করেন। হ্যাঁ, এই মশার কয়েল, বাড়ি দ্বারা মশার কয়েল পাওয়ার্ড বাই, আপনারা এটা করাটা ঠিক হয়নি। আমার নাম উইদাউট ইতে ইউজ করছেন, আমার প্রমোশন চালাইছেন, বিভিন্ন ইউটিউবারদেরকে সেন্ড করছেন, ওরাও আবার প্রমোশন চালাইছে, ওদের তো দোষ নাই, সেটা করলেন না। কেবল বগুড়ার ব্লগ শেষ করে ঢাকায় পাড়া দিছি, এখন কাজ আছে আরো। কালকে আমাদের সারা বাংলাদেশের সাংবাদিকরা আসবে, প্রতিনিধিরা আসবে, সম্মেলন আছে একটা। তো এইসব ফালতু সস্তা প্রমোশন আপনারা করবেন না। অ্যাটলিস্ট যারা দিনরাত কষ্ট করে, যেসব ইউটিউবার ভাইরা যাদের ছবি দেখছে, এরা দিনরাত কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছে, তো তাদেরও নাম ডুবাবেন না এভাবে। তো একটা কোম্পানি এত প্রমোশন করতেছে, তাদেরকে আমি এতবার মানা করছি আমি যাব না, আমি নাই এটার মধ্যে আমি থাকবো না, এরপরও আমার নাম দিতেছে। তো আমি লাইভ করার একটাই উদ্দেশ্য যে আপনারা বিভিন্ন জায়গায় আমার এরকম কাহিনী শুনবেন যে তৌহিদ আফ্রিদি যাচ্ছে, তৌহিদ আফ্রিদি আসবে, তৌহিদ আফ্রিদির পোস্টার, তৌহিদ আফ্রিদি এরকম লাইভ করে, তৌহিদ আফ্রিদি, এগুলো আপনারা শুনবেন না যতক্ষণ ধরে আমি আমার অফিসিয়াল পেজ থেকে কিছু না ছেড়ে। আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কখনো লাইভে এত ক্ষিপ্ত হয়ে যায় না বা এত রাগ হয়ে যায় না। আমি এক্সট্রিমলি সরি। নিজের আসলে কন্ট্রোল সবসময়, আমি তো আই এম ভেরি ইয়াং, আমি অলওয়েজ কন্ট্রোল রাখার চেষ্টা করি, বাট এবার এক্সেস করছে আমাকে নিয়ে, ওরা তারা ব্যবসার বিজনেস শুরু করছে, এটা আমি আসলে নিতে পারিনি। কারণ আমি অনেক কষ্ট করছি, আমার এই নামটাকে টিকায় রাখার জন্য অনেক কষ্ট করছি, মানুষের গালি খেয়েছি, মানুষের ট্রোল শুনছি, আজকে এই পর্যন্ত আসছে অনেক কষ্ট করে। সো আমার এই নামটা এত সস্তা না, ধাপ করে ইউজ করে ফেলবে আর আমিও আবার করবো, নো প্লিজ, এটা করা যাবে না। আমার এই নামের সাথে লাখ লাখ মানুষের ভালোবাসা জড়িত আছে, সো প্লিজ এটা করা যাবে না। জীবনে সবকিছু স্যাক্রিফাইস করে ফেলছি নামের পিছে, সো প্লিজ এটা করা যাবে না। আপনারা এত প্রমোশন চালাইতেছেন, মশার কয়েল অ্যাওয়ার্ড দিবে, এখানে মানুষ যাবে, টিকিট কিনবে, বা টিকিট সিস্টেম থাকলে ওখানে মানুষ যাবে, এই করবে সেই করবে, আপনারা ঠকাতে পারবেন না এরকম, বুঝেন নাই? স্পেশালি এরকম মানুষকে আমার নাম দিয়ে টিকিট সেল করাবেন, এই করাবেন সেই করাবেন, এটা হবে না। আপনাদেরকে মানা করার পরে, এই ব্রেক কর, মানা করার পরেও আপনারা এই কাজটা করতে পারেন না, ঠিক আছে? ঠিক আছে, ভালো আছেন না? ভালো আছেন? আপনারা এটা একদমই করতে পারেন না, আমার সাথে একটা আপনারা রং করছেন, এবং আপনাদের আমি লিগাল ভাবে অ্যাকশন নিব। সবাই এখানে এটাই লিখতেছে লিগাল ভাবে অ্যাকশন নিতে, আমি আসলে লিগাল ভাবে অ্যাকশন নিব। আমি এই যে আমার এখন আমি কোনোদিন আমার কিছু আমি জানাই না, আমি ফার্স্ট টাইম কোনো একটা লিগাল ভাবে অ্যাকশন নিব। আপনারা যে অপরাধ করছেন, এটা আপনাদের অফিসিয়াল পেজ বলেন, আপনাদের এই কোম্পানি বলেন, আমি লিগাল অ্যাকশন নিব। বিকজ আপনারা উইদাউট আমার পারমিশন ছাড়া আমাকে ছোট করছেন, সবার সামনে টিকিট সেল করা শুরু করছেন, এখানে পোস্টারিং দেওয়া শুরু করছেন, এটা ঠিক করেনি। সো আমি লিগাল অ্যাকশন নিচ্ছি। সো প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই কেবল ব্লগ করে আসছি, আমি অনেক টায়ার্ড, এখন আমি রেস্ট নিব আর কি। তো এটাই যে আপনারা প্লিজ আমার উপরে রাগ করবেন না, আমি আফ্রিদি কখনো এভাবে রাগ করে আসি না। সো এটাই, রাহাত ভাইয়ের নাম, মুরাদের নাম, আমার নাম এখানে ইউজ করছে। সো এটাই। হিমন্ত ভাই কিছু বলবা? না, এখন আপনারা যারাই এই পোস্টারটা দেখছেন, আপনারা কেউ এটা চিন্তা করেন না যে তৌহিদ আফ্রিদি ওখানে যাবে বা এরকম কিছু। যতক্ষণ পর্যন্ত আপনার অফিসিয়াল তৌহিদুদ্দিন আফ্রিদি অফিসিয়াল পেজ থেকে কোনো কিছু না দেওয়া হয়, আপনার এরকম অনেক সময় অনেক নিউজ আমাদের এখানে আসে, বলে, অনেকে মেসেজ করে আমাদেরকে যে ভাইয়া কি এখানে যাচ্ছে নাকি এরকম যাচ্ছে, অনেকে এরকম রিউমার ছড়ায়। সো
আজকে আমি আমি বুঝতে নর্মালি পারছি, আসি না, এমনিও আসে কারণ আমি না। মানা করছি সীমান্ত ভাই তাদেরকে যে প্লিজ আপনারা এই কাজটা করেন না। আমি মানা করার পরও তারা বারবার করছে, সো আমার এটা ছাড়া কোনো উপায় ছিল না। তাদের সস্তা প্রমোশন দরকার, আমি সস্তা প্রমোশন করে দিছি, যেটা চাইছে আর কি ওটাই করছি। সো আমি এক্সট্রিমলি সরি। আর এরকম এইসব ফালতু বুঝছেন না, এইসব আপনারা কাজটা ঠিক করেন, আপনাদের ম্যানেজমেন্ট এগুলো ঠিক করে নেই। ফিউচারে এরকম কোনো পোস্ট দেখলে কখনো যেন এভাবে কোনো না করে, যতক্ষণ পর্যন্ত তোমার অফিসিয়াল পেজ থেকে কোনো কিছু না দেওয়া হয় আপনারা কখনো কোনো কিছুতে বিলিভ করবেন না। কারণ অনেকেই তোমার নাম ইউজ করে, মানে তহিদ আফ্রিদির নাম ইউজ করে অনেকেই করতে যাই হোক, চায়। থ্যাংক ইউ। আমি আবারও ক্ষমা চাচ্ছি সবার কাছে যে আমার রাগ করাটা আমি মানে ঠিক হয়নি। কারণ অনেক দেখেন আমি রাগ করার না হোক স্বাভাবিক করবো না কেন, আমি কতক্ষণ আর নিজেকে কন্ট্রোল রাখবো? এত কিছু দেখার পরও না মেজাজটা গরম হয়ে যায়, এরকম টিকিট সেল করা, এই করা সে করা। থ্যাংক ইউ গাইজ, আমি এক্সট্রিমলি সরি, কেউ আমার উপরে কষ্ট পাবেন না, আমি দেখতেছি। আর আপনাদের টিমের থেকে যে কেউ যদি থেকে থাকে আপনারা আমাকে যত সম্ভব এটারে আপনারা দেখেন। ধন্যবাদ।